শ্রীমতী রূপা গাঙ্গুলি মাননীয় বিধায়ক, শ্রীমতী পাপিয়া অধিকারী মাননীয় বিধায়ক, শ্রী রুদ্রনীল ঘোষ মাননীয় বিধায়ক এবং রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মহানায়কের পরিবারের সদস্যবৃন্দ। আর্টিস্ট ফোরামের তরফ থেকেও নিবেদন করা হবে শ্রদ্ধা এই সেই মর্মহন মূর্তি মহানায়ক উত্তম কুমারের, যার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে আজকে মহানায়কের প্রয়াণ দিবস। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন প্রাথমিক আলোচনা করেছিলাম তখন ঠিক করেছিলাম যে আজকের দিনটা আমরা স্মরণ করব। তার শেষকৃত্য যেখানে সম্পন্ন হয়েছে সেখানে অত্যন্ত দ্রুততার সঙ্গে বাড়ির লোকের অনুমতি নিয়ে একটি ফাইবারের মূর্তি প্রতিষ্ঠা করব এবং আজকে তাকে স্মরণ করব হৃদয় দিয়ে। আমরা তার অবদান কৃতজ্ঞতার সঙ্গে আমরা আজকে আলোচনা করব এবং আমরা প্রকৃতপক্ষে মহানায়কের আবির্ভাবের দিনটি খুব বড় করে উদযাপন করব, কারণ সেদিন তিনি আমাদের এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, তার জন্মদিবস। এবারে ৩রা সেপ্টেম্বর শতবর্ষ। ইতিমধ্যে অনেক সাংস্কৃতিক কর্মী আমার সঙ্গে নবান্নতে দেখা করেছেন। দর্শক, আজকে মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস 24 জুলাই। তো আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা করেছেন, অনেকেই সেখানে ছিলেন, কিন্তু ঋতুপর্ণাও ছিলেন। ওনাকে বলা হয়েছিল, আমি জানি না, মুখ্যমন্ত্রী ছিলেন, উনি কাছাকাছি ছিলেন দেখলাম, কিন্তু মুখ্যমন্ত্রী তো সেই অর্থে খুব বেশি আমল দিলেন বলে তো মনে হয়নি। কারণ এই ঋতুপর্ণাকে নিয়ে প্রশ্ন আমাদের মনে তৈরি হয়েছিল, ওই যে ভাষা নিয়ে ধর্ণা মঞ্চ, যেটা ধর্মতলাতে বা যেটাকে ধর্ণাতলা কার্যত করে দেওয়া হয়েছিল, সেখানে যেটা করা হয়েছিল সেখানে এই ঋতুপর্ণাকে আমরা অনেক কিছু বলতে কইতে শুনেছিলাম। টিএমসির মঞ্চে উনি চলে গেছিলেন। তো যাই হোক, উনি এখানে এসছিলেন, ঠিক আছে, অনেকেই আসছেন, ঘেঁষছেন, ভালো করে আবার নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, খাপ খাওয়ানোর চেষ্টা করছেন। দেখতে পাচ্ছি টলিউডের অনেকের ক্ষেত্রে সেটা হচ্ছে। আমি জানি না ঋতুপর্ণাও সেটা করেছেন কিনা। যাই হোক, আমি দর্শক আজকের এই যে প্রোগ্রাম, সেটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই। আজকে তো প্রয়াণ দিবস। প্রথমত যেটা মুখ্যমন্ত্রী বললেন, আজকে আমরা গভীরভাবে স্মরণ করব, কারণ প্রয়াণ দিবস কষ্টের দিন, জন্মদিবস আনন্দের দিন, তাই তো? প্রয়াণ দিবস স্মরণ করা কষ্টের একটা বিষয়, তার চলে যাওয়াটাই, এই খবরটাই কষ্টের। আর সেই দিনটা প্রয়াণ দিবস, এই প্রয়াণ শব্দটা আছে বলে এটা খুবই কষ্টের। তো আজকের দিনটাকে স্মরণ করব গভীরভাবে, উনি সেটা বলেছেন। এবং দর্শক, মানে ওনারা যে সত্যি আজকের দিনটা ওই উদযাপন করা হই হই করে, সেটার যে দিন না, জাস্ট স্মৃতি, মানে উনি চলে গেছেন, একটা মূর্তি উন্মোচন করা হয়েছে, স্মরণ করা, তার অবদান সম্পর্কে চর্চা করা, এটা উনি কিন্তু আজকের দিনে, যেটা আগের সরকার করতো, মানে উনি করতেন মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী, সেটা কিন্তু করেননি। আপনারা কি দেখতেন আজকের দিনে? আপনারা দেখতেন আজকের দিনে ওই ধনধান্যে বা কোথাও নজরুল মঞ্চে একটা বিরাট করে আয়োজন করা হতো মহানায়ক অ্যাওয়ার্ড, উত্তম কুমার স্মরণে। আমি এটা 2023-এর একটা ভিডিও দেখাচ্ছি, পরে দেখেছেন। মহানায়ক অ্যাওয়ার্ড বলে একটা দেওয়া হতো। তো সে অ্যাওয়ার্ডের যে কি মূল্য, প্রশ্ন তৈরি হয়েছিল। পুরো টলিউডের ঝাঁকে ঝাঁকে সব যারা লোকজন কাছের, সবাইকে মহানায়ক পুরস্কার দেওয়া হতো। সোহমকে দেওয়া হয়েছিল মহানায়ক পুরস্কার। এমনকি
আগে মহানায়ক বলতে প্রথমে ভেবেছিলাম যে পুরুষদের, নায়কদের ব্যাপার, দেখলাম নায়িকাদেরকেও মহানায়ক অ্যাওয়ার্ড দেওয়া হলো। এমনকি নচিকেতাকে মহানায়ক সম্মান দেওয়া হয়েছিল। নচিকেতা, সেটা দেখে লোকজন বলছিলেন যে নচিকেতা আবার কবে নায়কগিরি করলেন, তাকে মহানায়ক সম্মান দেওয়া হলো। পরের দিকে দেখলাম যে অন্য মানে এমনি মেকআপ আর্টিস্ট বা কি, তাদেরকেও মানে মানে একটা মহানায়ক বলতে নায়কের ব্যাপার থাকতে হবে। আমি কাউকে ছোটো করছি না, সবার একটা অবদান থাকে ইন্ডাস্ট্রিতে প্রত্যেকের, কিন্তু শব্দের সঙ্গে তো একটা মানানসই ব্যাপার থাকতে হবে। তো ওনারা এসব মানতেন না এবং এটাই বলতেন আর কি বাকি আছে, আর কি বাকি আছে, আর মনে হচ্ছে কেউ বাকি নেই। কেউ বাকি নেই, সবাইকে দিয়ে দিবেন সম্মানটা? তাহলে সম্মানের কিছু সম্মান থাকলো, মহানায়ক সম্মান সবাইকে দিতে হবে কেন? এতে একটা মিনিমাম গুরুত্ব থাকতে হবে তো, যে এই কারণে মহানায়ক সম্মান, এই হচ্ছে ক্রাইটেরিয়া, সেই মতো করে হবে না। আর কেউ বাকি নেই, আর কেউ বাকি আছে, পরের বারে দিয়ে দেবো, যেন সবাইকে পাইয়ে দেওয়া, ওই পাইয়ে দেওয়া পলিসি ছিল। এবং এই মহানায়ক এরকম একটা নামে নামাঙ্কিত একটা সেটাও ওই রকমভাবে যাচ্ছেতে অপব্যবহার করে গেছেন এবং হইহুল্লোড় করে গেছেন, গান বাজনা ইত্যাদি। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন আজকের দিনটা ওইসবের দিন না, প্রয়াণ দিবস, স্মরণ করব, তার অবদান সম্পর্কে চর্চা হবে, ওইসব না। তো আজকে উনি কিন্তু ওই মহানায়ক সম্মান, যেটা প্রত্যেক বছর ঘটা করে আয়োজন করে দেওয়া হতো, করেননি, ক্যান্সেল করে দিয়েছেন। রাজ্য সরকার ওই মহানায়ক সম্মান ইত্যাদি এসব করবে না, পুরো প্রোগ্রাম ক্যান্সেল, পুরো প্রোগ্রাম ক্যান্সেল, ওই রকম কিছু হচ্ছে না আজকে। বরং এটা শুনলেন জন্মদিবস, আবির্ভাব দিবস, সেদিনটাকে বড় করে উদযাপন করা হবে এবং 100তম বর্ষ আসছে, সেটাকে বড় করে উদযাপন করা হবে, সেটা বলেছেন। এবং এটাও বলেছেন তার মধ্যে কোনো পলিটিক্স থাকবে না, নন পলিটিক্যাল কমিটি তৈরি করে আমরা সেটাকে উদযাপন করব বড় করে। ইতিমধ্যে অনেক আর্টিস্ট নবান্নে দেখা করেছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারা দেখেছেন হয়তো কদিন আগে প্রসেনজিৎ চ্যাটার্জি, তিনি পর্যন্ত দেখা করে গেছেন, যেটাকে নিয়ে অনেক চর্চা হচ্ছিল যে উনি কি বিজেপিতে আসছেন না। এই আমার কাছে যেটা খবর, এবং আজকে তো মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিলেনই, প্রসেনজিৎ চ্যাটার্জি যে এসেছিলেন বা তার সঙ্গে যে কথা হয়েছে, সবটাই হচ্ছে উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপন যে বিষয়টা, সেই বিষয়ে উনি হয়তো একটা দায়িত্বে থাকবেন। তো এরকমই অনেকে আছেন যারা এই জগতের মানুষ, সাহিত্য জগতের মানুষ, মানে যে জগতের, তাদেরকে দিয়ে কাজটা করাতে হবে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পলিসি। হয়তো নিজের মুখ দেখাবো, নিজের প্রচার, এইসব চলবে না। আমি আর একটা বিষয় দেখাবো দর্শক আজকের দিনে, আর একটা বিষয়। প্রথমত আমি তারই দুটো রূপ আগে দেখাই। আগে এই জন্মদিন বা মৃত্যুদিন, এই যে এতে মানে বিজ্ঞাপন দিত না সরকারের তরফ থেকে, তোমারে প্রণাম বা ইত্যাদি বলে, এর আগে যে সরকারটা ছিল এবং আগে যে মানে 24 জুলাইটা গেছে, দেখবেন সেই বিজ্ঞাপনটা কেমন ছিল। তার সঙ্গে বর্তমান সরকারের বিজ্ঞাপনটা দেখাবো। আগে আমি ওনারই কি রূপের পরিবর্তন ঘটেছে আগে সেটা দেখাই। এটা ছিল মানে আগের বছরের 25-এর, এটা হচ্ছে ওনার বিজ্ঞাপন, মানে সরকারি বিজ্ঞাপন, তোমারে প্রণাম, মহানায়ক উত্তম কুমারের স্মরণে, ছোট করে লেখা। কিন্তু দেখুন, ছবি মমতা ব্যানার্জির ছিল, মহানায়ক উত্তম কুমার তার ছবি, তার নিচে নিজের ছবিটাও একেবারে সুচিত্রা রূপে ছিল আর কি। কার্যত চেষ্টা করেছেন মহানায়কের সঙ্গে নিজের ছবিটা, হয় না অনেকের শখ থাকে না, আমার সঙ্গে আমার ছবিটা দিলে একটু বেশ ভালো লাগে, জানি না, ওরকম ভাবনা থেকে উত্তম কুমার সবার কাছে উত্তম কুমার সত্যিই মহানায়ক, তার সঙ্গে ছবিটা দিলে হয়তো নিজের একটু বেশ ভালো লাগবে, সুচিত্রা ফিলিংস, জানি না, আমি বলছি আর কীরকম ভাবনা থেকে হয়ে থাকতে পারে। মানে এই রকম ছবি দিতেন বেশ একটা সুন্দর করে। কিন্তু আমি এবার দেখছি ছবিটার পরিবর্তন ঘটে গেছে, সরকার পাল্টে গেছে, এবার তার সরকারিভাবে বিজ্ঞাপন দিতে পারেননি। এবার ওনার পেজ আছে, সেখানে দেখছিলাম উনি একটা পোস্ট করেছেন, এই পোস্ট, ওখানে ছিলেন সুচিত্রা রূপে, এখানে তপস্বিনী মানে যোগিনী রূপে এসে গেছেন আর কি, একদম মিনতি রূপে একবারে প্রণাম শ্রদ্ধা করে। ভাবুন দর্শক, ছবিটা ভাবুন, যখন সরকারে ছিলেন তখন আমি হাম কিসি সে কম নেই, মানে আমিও হতে পারি, এই টাইপের ছিল। যখন মানে সরকারে ছিলেন তখন হাব আলাদা। আর যেই সরকার উল্টে গেছে, ওনারও পজিশন উল্টে গেছে, উনি এখন এরকম শুরু করে দিয়েছেন, বিরাট, উনি মহান, আমি নগণ্য, ক্ষমা করো প্রভু বলছেন না কি বলছেন কে জানে, বা কি চাইছেন কে জানে।
পুরো উল্টে গেছে পরিষ্কার, পোস্টারে পরিবর্তন। কিন্তু দর্শক, আগের বা এখানের যাই হোক, নিজের প্রচারটা কিন্তু সবসময়, নিজের ছবিটা সবসময় রাখতেন। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। অনেক ক্ষেত্রে তো উত্তম কুমারের থেকেও বড় ছবি, এটাও দেখেছি। মনীষী, তাদের থেকেও বড় ছবি ওনার। আর নেতারা তো সব বাড়িতে বা অফিসে তো একেবারে মনীষীদের পাশাপাশি মমতা ব্যানার্জির ছবি রেখে দিতেন। সে কি বিরাট সব ভাবনা। কিছু এমএলএ তো আবার ওনাকে দেবী, ভগবান, ভগবতী কত কি বলতে শুরু করে দিল, আল্লাহ বলতে শুরু করে দিয়েছিলেন, নাউজুবিল্লাহ বলতে শুরু করে দিয়েছিলেন। তো এইসব চলতো আত্মপ্রচার। কিন্তু দর্শক, আমি কেন এটা আরও দেখাচ্ছি, দেখবেন এবারের সরকারের বিজ্ঞাপন দেখবেন আছে, বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি আছে এখানে। হ্যাঁ, আগের সরকারের ছবি, সরকারে নেই এখন আছেন তাও তার ছবি। আর বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, এটাও সরকারি প্রোগ্রাম। আজকেই মানে পত্রিকাতে প্রকাশ পেয়েছে এইসব বিজ্ঞাপন। তখন কোনো ছবি আছে বর্তমান মুখ্যমন্ত্রীর? ছবি আছে মানে প্রোগ্রাম কর্মসূচি এখানে আছে, কিন্তু এটা বিজ্ঞাপন আকারে দেওয়া হয়েছে, সরকারি বিজ্ঞাপন। কোথাও ছবি আছে? আর ওখানে তো ওনার তো কোনো সরকারি বিজ্ঞাপন মানে ওনার নিজের মুখ আর আর নিজের মুখটাও এরকম আর কি, পাঁচের মতো। তো এরকম চলতো। কিন্তু এখানে মুখের কোনো প্রচার আছে? নেই। আত্মপ্রচার নেই, কাজে প্রচার। কাজেই শুভেন্দু অধিকারী মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন। আর একটা দেখছিলাম দর্শক, মানে পিসি তো এইরকম ছবি দিয়েছেন, ভাইপো দেখছি একটা ছবি দিয়েছেন, দেখবেন মানে এটা প্রণাম বা শ্রদ্ধাঞ্জলির বলা যায়। ভাইপো ছবি দেখেছেন? চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র মহানায়ক উত্তম কুমারের প্রাণ দিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ্যর মুখের চেহারা দেখুন, যেন মনে হচ্ছে মেরে ফেলবেন এক্ষুনি। দেখুন, মানে হয় বলতে চাইছেন কেন আপনি এসেছিলেন, আমি তো উত্তম কুমার হতে পারতাম। মানে এরম টাইপের ব্যাপার আর কি, রাগ ভাব। এটা শ্রদ্ধার্ঘ্যের ছবি হচ্ছে অভিষেক ব্যানার্জির পেজেতে পোস্ট। তো এসব করতেন যারা অতীতে ছিলেন, তাদের কাউকেই ঠিক করে ওনারা সম্মান দিতেন না। নিজেদের প্রচারটা, আত্মপ্রচার বেশি বেশি করে করতেন, এইসব করে বেড়াতেন ওনারা। কিন্তু এখন সরকার উল্টেছে, সরকার সিস্টেম পাল্টে দিয়েছে। সরকার যা কাজ সেটা সরকার করবে, পলিটিক্যাল যে প্রচার সেটা পলিটিক্যালি হবে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। আজকে সত্যিই খুবই শ্রদ্ধার সঙ্গে, গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়েছে ওনার মতো করে। আরও কিছু কর্মসূচি আছে, উত্তম কুমার তার বাড়িতে যাওয়া, আর সবসময় বাড়ির লোকের মত নিয়ে মানে আর বিনম্রভাবে কথা বলা আর কি মুখ্যমন্ত্রীর তরফ থেকে, এটা কিন্তু আজকে হয়েছে। দর্শক বলবেন, তফাৎটা অবশ্যই আপনারাও লক্ষ্য করছেন নিশ্চয়, বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।